ভারতকে হারানোর এটাই সেরা সময় কিনা সেই আলোচনা এখন জোরে সোরে। হামজা চৌধুরী, সামি সোমদের নিয়ে স্কোয়াডের কথা চিন্তা করলে বাংলাদেশের পক্ষে ভোট পড়বে বেশি। তবে নেপাল ম্যাচ দেখার পর বিপক্ষে ভোট দেওয়ার লোক নিশ্চয়ই বেড়ে গেছে। এ দল নিয়ে নেপালকে যদি হারানো না যায় তাহলে ভারতকে কি করে হারাবে বাংলাদেশ? এটা ঠিক যে বহুবার বাংলাদেশকে জয়বঞ্চিত করা সুনীল ছেত্রী এবার আর নেই। তবে হামজা পা রাখার পর থেকে সুনীল ছেত্রীকে আর ভয় পায় না বাংলাদেশ। মার্চে শিলংয়ে সেই প্রদর্শনী দেখিয়ে সুনীলের অবসর ভেঙে ফেরাটা অকার্য করে দিয়েছেন লেস্টার সিটির এই তারকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সব হিসেবেই এবারে বাংলাদেশ ম্যাচে সুনীল ছেত্রীর প্রয়োজনীয়তা তাই আর দেখেননি নতুন কোচ খালিদ জামিল। তবুও বাংলাদেশকে এ ম্যাচে ফেভারিট হিসেবে ধরে নেওয়া যাচ্ছে না ক্যাবরেরার দলের ভীষণ অধারাবাহিকতার কারণে। একই সঙ্গে একাদশ নির্বাচন ও কৌশল নির্ধারণে তার উপর খুব বেশি আস্থা নেই ফুটবল সমর্থকদের। সিঙ্গাপুর ও হংকংয়ের পর সর্বশেষ নেপালের বিপক্ষেও তাই স্পষ্ট। একটা সময় গোল করা ছিল মূল ভাবনার বিষয়, কিন্তু কিছু ম্যাচ ধরে যোগ হয়েছে বাজেভাবে হার, বাজে সময়ে গোল খাওয়ার বিষয়টিও। ভারতের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে তাই একটা নিখুঁত ম্যাচ উপহার দিতে হবে। এজন্য নির্ধারণ করতে হবে সঠিক একাদশ। 2023 সালের পর ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে দু দলের সর্বশেষ দেখায় শেষ হাসি ছিল বাংলাদেশের 2023 সালের সাফে। সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দিল্লি, করাচি, কাঠমান্ডু, দোহা, কলকাতা সহ অনেক জায়গায় অনেকবার দেখা হয়েছে দু দলের, সর্বশেষ যেমন শিলংয়ে। তবে সেই ম্যাচের মতোই এ সময়ে দু দলের ড্র বেশি। 9 ম্যাচের মধ্যে 6টি ড্র, 3টিতে হার। শিলংয়ে গোলশূন্য ড্রটা হামজাকে নিয়েই। আবেগ, উত্তেজনা, মর্যাদার লড়াইয়ে সম্ভাব্য একাদশে গোলকিপারের দায়িত্ব পালন করতে পারেন মিতুল মার্মা, যদিও তার পারফরমেন্সে খুশি নন ফুটবল সমর্থকরা। রক্ষণভাগে অভিজ্ঞ তপু বর্মনের সঙ্গে থাকতে পারেন তারেক কাজী, সাদউদ্দিন ও জায়ান আহমেদ। মিডফিল্ডে হামজার খেলা নিশ্চিত, সঙ্গে থাকতে পারেন সামি সোম। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার খেলার সম্ভাবনা কম। ইনজুরি থেকে ফেরা শেখ মোরসালিন থাকতে পারেন ক্যাবরেরার একাদশে। আর ফরওয়ার্ডে রাকিব হোসেনের সঙ্গে যুক্ত হতে পারেন ক্লাব সতীর্থ ফয়সাল হোসেন ফাহিম। এদিকে ভারত এক শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে, সঙ্গে এনেছে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রায়ান উইলিয়ামসকে। তবে ফিফা, এফসি ও অস্ট্রেলিয়ার কাছ থেকে খেলার অনুমতি পাননি তিনি। এর অর্থ বাংলাদেশের বিপক্ষে হয়তো তাকে মাঠে দেখা যাবে না। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।